দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি টিকিট কালোবাজারি ও প্রতারণা চক্র। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসেছে এই চক্রের অন্যতম প্রধান হোতা হিসেবে কাজ করছেন অনিক খান নামের এক ব্যক্তি। কখনো সোনারগাঁ ট্যুরিজম, আবার কখনো নাথাগড়ি ট্যুরিজম সহ একাধিক ভুয়া ও লাইসেন্সবিহীন ট্যুরিজম প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে দেশি বিদেশি পর্যটকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, অনিক খান বিভিন্ন ট্রাভেল এজেন্সির নামে ঢাকা ও অন্যান্য জেলা থেকে অগ্রিম টাকা আদায় করে। পরে পর্যটকেরা সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠার জন্য ঘাটে উপস্থিত হলে তাদের হাতে তুলে দেওয়া হয় নকল ও জাল টিকিট। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্ক্যানার দিয়ে টিকিট যাচাই করলেই প্রতারণার বিষয়টি ধরা পড়ে। অগ্রিম বুকিং নেই এবং আমাদের রিসোর্ট, শিপ টিকিট আমরা ম্যানেজ করে আমাদের গেস্ট সার্ভিস দিয়ে থাকি। এবং সেন্ট মার্টিনে যে ব্যাপারটা হয়েছে, বিভিন্ন ধরনের এজেন্সি আছে, তো আমরা টিকিটের জন্য আমাদের যেহেতু একসাথে অনেকগুলো টিকিট লাগে, আমরা এজেন্সির উপরে ট্রাস্ট করি। তো তারই পরিপ্রেক্ষিতে আমার আজকের এই গেস্টদের নিয়ে আমি আসছি এবং টিকিটের টাকা আমি ভাইয়ার কাছ থেকেই রাতে এক সপ্তাহ আগে আমি অগ্রিম পে করছি এবং গতকালকে রাতে 50,000 এবং আজকে সকালে 50,000, টোটাল 1 লাখ টাকা আমি টিকিট বাবদ দিছি। আমি ঢাকা থেকে আসছি। আমি একটা এজেন্সির জব করি। আমাদের এজেন্সির থেকে একজনের মাধ্যমে টিকিট কেনা হয়েছে। আমাকে রাত্রে নাম্বার দিয়েছে যে উনি আমাকে সকালবেলা টিকিট বুঝিয়ে দিবেন আজকে। আমাকে সকালে কিছু টিকিট দেয় আর কিছু বাদ থাকে। সকালে আমি টিকিটগুলো পেয়ে চেক না করে আমি গেস্টদের দিয়ে দিই, তারা দেখে জাল, তারা আমাকে ঘিরে ধরে, তারপরে ম্যাজিস্ট্রেট এবং তারা আমাকে নিয়ে আসে এখানে। সূত্র জানায়, কিছুদিন আগেই টাঙ্গাইল থেকে আগত 37 জন আইনজীবী পর্যটন এই প্রতারণার শিকার হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি আরও 22 জন পর্যটক একই চক্রের ফাঁদে পড়েন। অভিযোগ রয়েছে, অনিক খান বিভিন্ন নামে বেনামে অবৈধ লাইসেন্সবিহীন দোকান ও অনলাইন পেজ খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। 5 জন হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য মানে টিকিট কাটছিলাম আর কি ওনাদের মাধ্যমে। তো আসার পরে ওনারা আমাদের টিকিট দেখে নেই, বললো যে ট্রাভেল হোস্ট দিয়ে দিছে, তারা হচ্ছে সব কিছু ম্যানেজ করবে আর কি। প্যাকেজ হিসেবে আমরা টোটাল পেমেন্ট করে দিছি। তো আসার পরে সকাল থেকে ওনারা বসে রাখছে যে টিকিট নাই, ম্যানেজ করতেছে। আমাদের বললো প্রথমে যে যেই শিপটা মানে আগুন ধরছে ওইটাই নাকি আমাদের সিট ছিল, আমাদের মানে বাকি শিপে আমাদের মানে ট্রান্সফার করে দিবে আর কি। ম্যানেজ করতেছে, দেরি হইতেছে। উনি গিয়েছে, বারবার কল দিতেছি, গেছে, কিন্তু লাস্ট মুহূর্তে দেখা গেল যে কিছু টিকিট উনি নিয়ে আসার পর দেখলাম যে আসলে ওইগুলো টিকিট সব আগের টিকিট, কিছু ভুয়া টিকিট, কিছু রিটার্ন টিকিট এরকম দিছে আর কি। আমাদের সিট দেখাইছে যে সিটগুলো দিব মাঝখানে, ওই সিটের বগলে আসার পরে অনেকে বলতেছে এটা আমাদের সিট। আমরা বললাম যে আমাদের টিকিট আছে, যে পরে আমরা তো টিকিট কেটে রাখছি, এটা তো আপনাদের সিট না। পরে আমরা বললাম না এটা আমাদের সিট। পরে আমাদের যে ঢাকা থেকে নিয়ে আসছে ওই যে হিলসা ট্যুরিজমে, ওনারা কি বলছে তাহলে কী ব্যাপার, সমস্যা কি? ওনার সাথে কথা বলতেছি, এই মুহূর্তে আমাদের স্যার গেছে। স্যার যাওয়ার পর আমাদের টিকিট দেখছে, দেখে যে টিকিটটা ওনারা বোয়া মানে জাল টিকিট আমাদের কাছে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্ট মার্টিন কেন্দ্রিক টিকিট কালোবাজারি ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে তৎপর রয়েছে। দ্রুত কালোবাজারের সাথে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে জানায় কক্সবাজার টুরিস্ট পুলিশ। আমার নকল পর্যটক চলে গেল, আসল পর্যটক থেকে গেল। একই পর্যটকের টিকিট অন্য আরেকজনকে নকল করে বানিয়ে দেওয়ার কারণে আমার পর্যটকদের যে হয়রানি হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেদিন এসিলেন মহোদয়কে বলেছিলাম, কিন্তু এসিলেন মহোদয় সেদিন আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। শুধু টিকিট কেন, কক্সবাজারকে নিয়ে, পর্যটকদেরকে নিয়ে কোনো ধরনের দুষ্টামি ফাজলামি টুরিস্ট পুলিশ অ্যালাউ করেনি, অ্যালাউ করবেও না। আমরা সেন্ট মার্টিন টিমকে বলে দিয়েছি যে তারা কোথা থেকে, কোন জায়গা থেকে তারা কিনেছে, নির্দিষ্ট দামের বাইরে যদি কোনো জায়গা থেকে তারা কিনে থাকে, সেই ব্যক্তি কী করে এই টিকিট বিক্রি করলো এত দামে, বাড়তি দামে, সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে, ছাড় দেওয়া হবে। কক্সবাজার জেলা প্রশাসক প্রকাশ্যে টিকিট কালোবাজারের কোনো অভিযোগ এখনো পায়নি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই মুহূর্তে পর্যটকদের চাহিদা অনেক বেশি, সেক্ষেত্রে হয়তো বা চাহিদার তুলনায় টিকিটের পরিমাণ কম। তবে কালোবাজারি কোনো অভিযোগ আমরা এখনও পাইনি। যদি কোনো অভিযোগ, আমার সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে থাকি,
তাহলে আমরা অবশ্যই আইনগত পদক্ষেপ গ্রহণ করব। অবিলম্বে অভিযুক্ত অনিক খান ও তার সিন্ডিকেটকে চিহ্নিত করে গ্রেফতার, লাইসেন্সবিহীন সব ট্যুরিজম ব্যবসা বন্ধ, অনলাইন ও অফলাইনে টিকিট বিক্রির কঠোর মনিটরিং করে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।